আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক বন্ধুদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকে একটা আমি অ্যাম্পলিফায়ার তৈরি করব নতুন করে, সেটা হচ্ছে STK 4191। অ্যাম্পলিফায়ারটি তৈরি করব এবং STK আইসির খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। তাই বন্ধুদের প্রতি রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, পাশাপাশি যারা আমার এই চ্যানেলটি আজকে এই মুহূর্তে নতুন দেখছেন তাদের প্রতি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই ক্যাবিনেটটির ভেতরে আজকে আমরা তৈরি করব আজকের অ্যাম্পলিফায়ারটি। এই হচ্ছে ক্যাবিনেটের ফ্রন্ট সাইড, অনেক স্ট্রং একটি ক্যাবিনেট। এখানে আমরা 24 ভোল্টের একটি ট্রান্সফরমার, গোল্ড ট্রান্সফরমার ইউজ করছি, তবে এটা 35 ভোল্ট দিলে ভালো হয় যেহেতু 4191। আমাদের হাতে যেটা আছে সেটা দিয়ে করবো, তবে এর দিয়েও ভালো হবে যেহেতু কুল ট্রান্সফরমার, এটা খুব ভালো মানের। এখানে 10100 ভোল্টের ক্যাপাসিটার, যদিও আমরা এই ক্যাপাসিটারটা এখানে ইউজ করব না। কেন ইউজ করব না সেটা আমরা আপনাদের দেখিয়ে দেব। আর ব্যাক সাইডে আছে কানেক্টর সিস্টেম, স্পিকারের আউটপুট, একটা ফ্যান ইউজ করার জন্য, আর মিক্সার ইন হওয়ার জন্য এটা লাইন দেওয়ার। আমরা হিটসিনটা এখান থেকে বের করে নেই। হিটসিনটা অনেক স্ট্রংলি একটা হিটসিন, অর্থাৎ STK আইসিগুলোতে হিটসিনটা অনেক ভালো মানের দেওয়া উচিত। আর এখানে আমরা এই 5 ভলিউমের বেস্টনটা ব্যবহার করব। এটা আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখতে পারবেন এটার কানেকশন কীভাবে দিতে হয়, তারপর আমি এখানে দেখিয়ে দেব। এই হচ্ছে ইনপুট, এখান থেকে ইন হবে USB থেকে, মোবাইল থেকে। আর এটা হচ্ছে আউটপুট, আর 5 ভোল্ট বের করার জন্য 78/5 দেওয়া আছে, সরি। আর এটা হচ্ছে ভোল্ট, AC 12 ভোল্ট, ডুল ভোল্টেজ দিতে হবে এখানে। আর এই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত সার্কিটটি, STK 4191। এখানে হচ্ছে ইনপুট, আপনার বেস্টন থেকে আউটপুট হয়ে এখানে আসবে ইনপুট হয়ে। আর এখানে AC ঢুকবে, ডুল ভোল্টেজ, সরি AC না, এখানে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ ঢুকবে ফিল্টার হওয়ার পরে। আর এখানে আপনার স্পিকার দুটো লাইন আছে, এই একটা স্পিকারের লাইন, এই একটা স্পিকার, যেহেতু এটা স্টুডিও অ্যাম্পলিফায়ার। এই হচ্ছে ভোল্ট ঢোকার জায়গা, পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড। কীভাবে করতে হয় সেই ভোল্টেজটা আমি সেটা আপনাদের দেখে দেবো। যাই হোক, আমরা আইসিটা আসলে পরিপূর্ণভাবে সোল্ডারিং করা হয়নি, এখন করে নিচ্ছি। কীভাবে লিড দিয়ে সোল্ডারিং করতে হয় সেটা একটু দেখে নিন। এভাবে আয়রন ধরে লিড দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের, এক কথায় অন্যান্য অ্যাম্পলিফায়ারের চেয়ে, অর্থাৎ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের চেয়ে STK অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করা অনেক সহজ। পাশাপাশি আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি। এই অ্যাম্পলিফায়ার তৈরি করতে যে STK আইসিটা আছে, আইসিটির প্রাইস পড়বে আপনার 450-500 টাকার মতো। আর সার্কিটটি প্রায় 150 টাকার মধ্যে পাবেন, বা 200 টাকার ভিতরে পেতে পারেন। আমরা এখানে একটু থার্মাল পেস্ট দিয়ে নিই যাতে হিটটা টেনে নিতে পারে আইসি থেকে হেডসিনের ভিতরে, সো যার কারণে আইসিটা গরম কম হবে। আমরা STK আইসিটি নাটের মাধ্যমে নাট দিয়ে আটকে নিচ্ছি। যাই হোক, আমরা একটু আগে বলছিলাম যে ক্যাপাসিটার আমরা এটা ইউজ করব না, আমরা ছোটো ক্যাপাসিটারগুলো ইউজ করব, পাইসনের ক্যাপাসিটারগুলো। এটা 10,000 MFD, অথচ কত আছে দেখব। আর এটা 10,000 MFD, এর ভিতরে কত আছে সেটাও আমরা এখন মেপে দেখব। আমাদের এই মিটারটা দিয়ে মজার বিষয় হচ্ছে ক্যাপাসিটার মাপার অপশন আছে, অর্থাৎ MFD মাপতে পারবেন, অর্থাৎ ফেরাক মাপার পদ্ধতি এখানে আছে। তো আমরা একটু দেখে নিই। আর এই চিহ্নতে ক্যাপাসিটারের যে সিম্বলটা আছে এখানে দিয়ে আমাদের কাজ করতে হবে। একটু চাপ দিয়ে ধরে রাখলে আমরা বুঝতে পারবো এতে 10,000-এর জায়গায় কত MFD আছে। 3.194, অর্থাৎ 3,000, অর্থাৎ 10,000-এর মধ্যে 3,000 আছে। তাহলে আমরা একটু পাইসনের অরিজিনালটা দেখি কত আছে। আমরা ক্যাপাসিটার প্রাইসটা বলে দেব। পাইসনের যে অরিজিনাল ক্যাপাসিটার, এটার প্রাইস
300 টাকার উপরে, 320-30 টাকার মতো। দেখুন 9,009.8 অর্থাৎ 9,000 এর উপরে, অর্থাৎ 10,000 9.9 10,000 দেয়া আছে। সো আমরা এটা ইউজ করব এখানে। আর এখানে 4টা ডায়োড দিয়ে আমাদের একটি ব্রিজ করে নিতে হবে, যেহেতু ডোল ভোল্টেজ করতে হবে। ডায়োডের কালো অংশ যেটা অ্যাডজাস্ট করা, সেটা আমরা ক্যাপাসিটরের নেগেটিভে দিয়ে দিলাম। আর অপর প্রান্ত থেকে সাদা দুই অংশ যে একত্রিত হয়েছিল, ওখান থেকে আমরা পজিটিভে অ্যাডজাস্ট করে দিলাম। আর মাঝখানে দুটো একত্রে করে দিয়ে আমরা গ্রাউন্ড পেয়ে যাব। আমার আরেকটি ভিডিও আছে এই চ্যানেলটিতে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কীভাবে তৈরি করতে হয়, সেটা ওখানে বিস্তারিত দেয়া আছে। আরও দুটো ভিডিও সম্ভবত আছে। আর ট্রান্সফরমার থেকে যে গ্রাউন্ড ভোল্টেজটা আমরা পাইছি, সেটা আমরা এক গ্রাউন্ডে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা গ্রাউন্ড ভোল্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে নেগেটিভ, মাঝেরটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে পজিটিভ ভোল্ট। তাহলে 3 ভোল্টেজ ডোল ভোল্টেজ আমরা ইতিমধ্যে এখান থেকে পেয়ে গেলাম। এটা আমাদের এসটিকে চলে যাবে আইসি সার্কিটে। এই হচ্ছে অবস্থা, একটু দেখে নিন ক্লিয়ার করে। এই এখানে আমরা দেখিয়েছিলাম, এখানে বিসি অর্থাৎ পজিটিভ, আর এই মাঝে নেগেটিভ ডান পাশে, আর বাম পাশে হচ্ছে গ্রাউন্ড। অর্থাৎ পজিটিভ যেটা আমরা এই পজিটিভে দেব, অর্থাৎ মাঝে আমরা ওই পাশ থেকে দিই। তারপর আমরা নেগেটিভটা একটু খেয়াল করলে বন্ধুরা বুঝতে পারবেন। আমরা নেগেটিভটা নেগেটিভ সাইডে দিলাম, আর গ্রাউন্ডটা আমরা একেবারে গ্রাউন্ড সাইডে দিলাম। মাঝ থেকে যে তারটা আসছে সেটা গ্রাউন্ডে আমরা দিয়ে দিলাম ওই পাশে। এখন আমরা স্পিকারের তারটা লাগাবো। স্পিকারের কালো দুটো অ্যাডজাস্ট করে দিলাম, যেহেতু কালোটা কমন থাকে, আর লাল দুইটা আলাদা আলাদা করে আমরা নিয়ে আসলাম। এই স্পিকার দুটো চিহ্নতে আমরা লাল দুটো দিয়ে দেব, লাল তার দুটো অ্যাডজাস্ট করে দেব। আমরা অপর প্রান্তে চিহ্ন দেয়া আছে এখানে, এগুলো সবগুলো ডিটেকশন দেয়া আছে, একটু বুঝে নিলেই আপনারা পারবেন। সরি, নেগেটিভটা এখানে হবে, আমরা আসলে বলে কালোটা দিয়ে দিছিলাম। আমার আরেকটা স্পিকার আমরা অ্যাডজাস্ট করে নিই। আর কালো তারটা আমরা এখান থেকে একেবারে গ্রাউন্ডে যে কোনো এক সাইডে দিলে হবে। আমাদের স্পিকারের তারটা লাগানো শেষ। আমরা এখন একটু চেক করে দেখব। যাই হোক, আমরা এখন ইনপুটটা আমরা শুধু দেখালাম না, ইনপুটটা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে ইনপুট, এখান থেকে বেস্টনের আউটপুট থেকে মেইন বোর্ডের ইনপুটে 3টা তার একেবারে যেভাবে আছে ঠিক এভাবে লাগাতে হবে। আর এখানে যে ভোল্ট ঢুকবে, এখানে ডুয়াল ভোল্টেজ ঢুকবে এই বেস্টনটিতে। এই 3টা তার এখানে চলে যাবে, যে 12 ভোল্ট আলাদা দেয়া আছে 3 তারের মাধ্যমে এই সার্কিটটিতে, ওখান থেকে। দেখ, আমরা আরেকটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে 3টা তার দেখুন, ইনপুটে বেস্টনের আউটপুট থেকে। আমি বোঝার স্বার্থে আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে 3টা তার বের হয়ে আসছে দেখুন, দুটো হলুদ আর কালোটা মাঝে। আর ঠিক এখান থেকে অর্থাৎ বেস্টনের বোল্ট ঢুকবে ঠিক একইভাবে 3টা তার। আমরা সেটা লাগিয়ে নিচ্ছি, অনেক সময়ের ব্যাপার, তারপর একটু ভিডিওটি বড় হচ্ছে। এখান থেকে 5 ভোল্ট আমরা নিয়ে ইউএসবিতে দিয়ে দেব। এটা আমরা সরাসরি এখানে 78.5 দেওয়ার দরকার নেই, যেহেতু ওখানে 78.5 আছে, যেটা আমরা ভুলে করছিলাম। সরাসরি একটু পরে দিয়ে দেবো। এখানে 78.5 মধ্যে 5 ভোল্ট আমরা ইউএসবিতে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ইনপুট। দেখুন, ইউএসবি থেকে 3টা তার, এখানে 3 তারে সরাসরি আটকে দিচ্ছি, আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি সোল্ডারিংয়ের মাধ্যমে।
অনেক সহজলি ব্যাপার, এই জন্য এটা দেখালাম না, আপনারা বুঝতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করুন, এখান থেকে ঠিক এখানে আউট স্পিকার। এই হচ্ছে লেভেলটা লাগানোর জন্য আমরা যে কাজটা করব, এখানে যে 3টা তার বের হয়েছিল 12 ভোল্ট, সেখান থেকে ফিল্টার করে ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার করে 2টা ডায়োড দিয়ে আমরা নিয়ে আসছি লেভেলের। আমি একটা লেভেল বের করে দেখাচ্ছি। তার আগে আমরা বলছি ইউএসবি থেকে যে 3টা তার বেস্টন আউট ইনপুটে আসছে, ওখানের লেফট রাইটের যে কোনো একটা তার লেভেলের মাঝখানে দিলেই মাঝখানে দিতে হবে, ওই ইনে দিতে হবে, আর পজিটিভ নেগেটিভ দিলেই লেভেল কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, আর আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সুস্থ থাকুন, এবং সে পর্যন্ত আমার নেক্সট ভিডিও দেখার আবার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।